11 বছর বয়সে মাওবাদী 25 বছর পর আত্মসমর্পণ শকুন্তলা মাহাতোর। উন্নয়নের আলো আজও পৌঁছয়নি পরিবারে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার ভেলাইডিহা অঞ্চলের মেছুয়া গ্রামের বাসিন্দা শকুন্তলা মাহাতো মাওবাদী মহলে বর্ষা, পুষ্পা ও পরিণামে পরিচিত। দীর্ঘ প্রায় 25 বছরের মাওবাদী জীবনের রীতি টেনে আত্মসমর্পণ করেছেন। সম্প্রতি কলকাতায় রাজ্য পুলিশের ডিজি ও আইজিপি সহ উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তিনি মূল স্রোতে ফেরার সিদ্ধান্ত নেন। পরিবার সূত্রে জানা যায়, চরম দারিদ্র্য, অনাহার এবং তৎকালীন সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কারণে মাত্র 11 বছর বয়সে 2001 সালে তিনি মাওবাদী সংগঠনে যোগ দেন। এরপর ধীরে ধীরে বিভিন্ন মাওবাদী স্কোয়াডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক এলাকায় সংগঠনের কার্যকলাপে সক্রিয় ভূমিকা নেন। স্থানীয় সূত্রে দাবি, 2011 সালে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর বহু মাওবাদী নেতাকর্মীকে মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও শকুন্তলা মাহাতোর পুনর্বাসনের জন্য তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে তিনি ঝাড়খণ্ডের বিভিন্ন মাওবাদী স্কোয়াডের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্বের দায়িত্ব পালন করতে থাকেন। একাধিক মাওবাদী ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় ঝাড়খণ্ড সরকার তার মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল বলে জানা যায়। সম্প্রতি ঝাড়খণ্ডের নিরাপত্তা বাহিনীর অভিযানে 21 জন মাওবাদী নিহত হওয়ার ঘটনার পর সংগঠনের ভিত আরও দুর্বল হয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে শকুন্তলা মাহাতো সরকারের প্রতি আস্থা রেখে আত্মসমর্পণের পথ বেছে নেন বলে মনে করা হচ্ছে। তবে আত্মসমর্পণের মাধ্যমে তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলেও পরিবারের আর্থসামাজিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শকুন্তলার পরিবার এখনও চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। উন্নয়নের নানা দাবি দেওয়ার মধ্যেও তাদের বসবাস করতে হচ্ছে ভাঙাচোরা বাড়িতে। এলাকাবাসীর দাবি, শকুন্তলা মাহাতোর আত্মসমর্পণের পর তার পরিবারের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হোক। আমি মনে করেছি এখনের যে পরিস্থিতি, আমি এখন মনে করছি এখনকার যে পরিস্থিতি, এখন যেভাবে এই আন্দোলন মনে করলাম এটা এখন ঠিক নেই। ওই জায়গা থেকে আমি সিলিন্ডার বা আত্মসমর্পণ যে সরকার বলেছে মূল শর্তে ফিরে আসো, তাই আমি মনে করলাম এটা ঠিক। ওই জায়গা থেকে আমি এখানে ফিরে এলাম, সিলিন্ডার বা আত্মসমর্পণ করছি। আর এটাই আমি মনে করছি ভালো, যে এখন সরকার যেভাবে বলেছে যে পুনরায় বাসস্থান এবং ঘর পরিবারের সাথে থাকার জন্য, এটাই আমি আশা করে এখানে सिलेंडर করলাম। थोड़ा सा हिंदी में बता दीजिए आप सरेंडर के क्या क्या वजह रही है, क्या वजह रही है, क्या सोचे पूछा आपने? मैं तो ऐसा ही सोचे हैं, अभी का जो परिस्थिति है, अभी जो आंदोलन चल रहा है, हम सोच रहे ये आंदोलन आगे नहीं बढ़ पाएगा। यही सोच करके ही हम सोचे जो सरकार अभी पुलिस लिया है आत्मसमर्पण करने का और जो सिलेंडर होने का, यही हम सोच करके जो सरकार आह्वान किया है, जो आप लोग आत्मसमर्पण कीजिए, पुनः वासस्थान मिलेगा, आप लोग को दिया जाएगा। पहले भी जिन लोग किया है उन लोग को मिला है पश्चिम बंगाल में, इसलिए हम यही आत्मसमर्पण किए हैं और कर रहे हैं। अच्छा, हम आम भी ले लेते हैं। महतो alias शकुंतला alias वर्षा alias पुष्पा, she belongs to Mechua village of Belpadi under Jhargram police district, Jhargram district. She has surrendered before us. She was an active member of Dalmai squad, and she also joined platoon number 22, was active in the Saranda area. So PLGA member হিসাবে ছিলেন ওইখানে। She worked there for a considerable period of time, and since February she left the squad and came here and surrendered before us. So she had only a few cases in West Bengal, but mainly she was active in Jharkhand. Sir, नूतन महतो एलाइस शकुंतला एलाइस पुष्पा एलाइस वर्षा, उन्होंने आज आत्मसमर्पण किया है। सीपीआई माओइस्ट काडर है जो झारखंड के दलमा स्क्वाड में थी। बाद में सारंडा में ये लोग दूसरे पश्चिम बंगाल के जो माओइस्ट काडर्स थे और मिसिर बेसरा का जो दस्ता है, उस दस्ता के साथ ये लोग वहाँ काम कर रहे थे।
तो अभी दस्ता से अलग होकर के इन्होंने निर्णय लिया है कि ये आत्मसमर्पण करेंगी और यहाँ पे हैं। और आप लोग इनसे अगर कुछ बात करना चाहेंगे तो कर सकते हैं। वुड लाइक टू टॉक टू हमसे और कुछ पूछना है? वुड यू लाइक टू आस्क एनीथिंग? शी सरेंडर्ड विथ दिस SLR magazine and 40 round ammunition. হ্যাঁ না ওটা এখন আছে আর ঠিক আছে আপনারা দেখে নিয়েছেন ওটা হয়ে গেছে ওটা ছেড়ে দিন এই যে আজকে শকুন্তলা মাহাতো নামে যে যিনি আজকে আত্মসমর্পণ করলেন, কি এখন আপনার? এটা আমার নিজের দিদি হয়। কত বছর আগে তিনি মাওবাদীতে গেছিলেন? যখন ক্লাস 5 পড়তো, প্রায় 11 বছর বয়সে বাড়ির থেকে বাইরে চলে গিয়ে। ফার্স্ট টাইম জানতাম না আমরা মাওবাদী বলে এরকম স্কোয়াড আছে বলে, কিছু জানতাম না। তখন যেহেতু আমরা দিনহারা বা পরিবারের অনেক কষ্টে বড় হয়েছি, তাহলে সেই হিসাবে দিদি আমাদেরকে মানে কষ্ট দূর করার জন্য ও কাকুর হাত দিয়ে চলে গিয়েছিল। কেন গিয়েছিল সেরকম কিছু বোঝা গেছে? সেরকম তো জানতাম না তখন, তো পার্টিকুলার সবাই তো মাওবাদী বা সবাই যে যার মিছিল মতন করতো, যেমন রাজনৈতিক দলের মতন সিন ছিল। সেই সময় তো দেখা গিয়েছিল মানে মাওবাদীতে যাওয়ার পর যখন সরকার পরিবর্তন হলো, ক্ষমতায় তৃণমূল সরকার, অনেকেই তো প্যাকেজ দিয়ে তো মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসছে। কখনো চায়নি আপনার পরিবারে আপনার দিদিকে ফেরত আনার জন্য, মূল স্রোতে ঘোরানোর জন্য? না, মূল সাথে ঘোরাবার জন্য সেরকম যে টিএমসি সরকার বিগত, তারা কোনো মাধ্যমে যে আমার এখানে এসে কথা বলেছে, এমপি MLA কেউ কথা বলতেও আসেনি। প্লাস প্রশাসনের লোকও বলে নিয়ে যায় আসো এই মাধ্যমে তোমার দিদিকে ফিরিয়ে নিয়ে আসি। তো সেই সময় তো মুখ্যমন্ত্রী বারবার বলতেন জঙ্গলমহল হাসছে, এই এলাকায় তো এখনো উন্নয়নও পৌঁছায়নি যা ছবি উঠে আসছে। আর জঙ্গলমহল হাসছে বলছে, তাহলে তো আমার বাড়িটা তো একটা প্যাকেজ দিয়ে তো করতে হতো। জানতো আমার কাকু এনকাউন্টার হয়েছে, ওর কাছে তো ওই তথ্যটা ছিল। তো প্লাস পুষ্পা মাহাতো বলে একটা মেয়ে চলে গেছে এত কম বয়সে, পার্টিকুলার ওদের ঘরে থেকে কোনো বুথ লেভেল থেকে বা কোনো কর্মীকে এসে সহযোগিতা করে দেখে যেতে পারো। প্লাস আমার মা 8 বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত, কোনো সরকার বা কোনো এলাকার কোনো প্রশাসন আমার মায়ের দিকেও এখনো পর্যন্ত দেখেনি যে কোনো লোক যে সাহায্য করেছে, আজ পর্যন্ত কেউ সাহায্য করেনি। প্লাস আমার মায়ের রেশনটা সুদ্ধা, যখন বলছি রেশনটা সুদ্ধা দেওয়ার ব্যবস্থা করছে না সরকার। আপনার দিদি শেষ পর্যায়ে তো দেখা গিয়েছিল বিগত 4 বছর আগে ঝাড়খণ্ডের সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় নাম বেরিয়েছিল যে 10 লক্ষ টাকা মাথার দাম রেখেছিল ঝাড়খণ্ড সরকার। সেই সময় আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? হ্যাঁ, সমস্যার সম্মুখীন তো ওই দামের আগেও হতে হয়েছে। ঝাড়খণ্ড থেকে প্রত্যেকটি মাসে একবার করে আসতো, নোটিশ দিত, না দিদি কিনে দিলে তোদের সম্পত্তি ঘর বাড়ি বিকিয়ে দেবো, বাজিয়াপ্ত করে দেবো, এইসব সম্পত্তি করতো। তখন এখানে যে প্রশাসন বা রাজনৈতিক দল তখন তো বলতো আমার পাশে কেউ আসে দাঁড়ায়নি। তাদেরকে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, সবাই জানতো। ওই আমাদের নিজস্ব যে লোকাল থানা পুলিশ আসতো ওদের সাথে ঘর দেখিয়ে দিতে, তাহলে তারা জানতো নাকি? আজকে আপনার দিদি আত্মসমর্পণ করছে, নতুন সরকার কি চাইবেন, কি আশা রাখবেন? যেহেতু নতুন সরকারের চাইবো একটাই, যেহেতু দিদি সিলিন্ডার হচ্ছে, দিদির তো ভালোভাবে যেমন সিলিন্ডারটা করে, প্লাস ভালোভাবে দিদি যেমন সিলিন্ডারের পর ভালো সুন্দর একটা প্যাকেজ দেয়, প্লাস আমাদের সাথে যেমন তাড়াতাড়ি আসার একটা মাধ্যম তৈরি করে দেয়। যে একটা মাও দেখতে চাইছে কিছুদিন যেন মায়ের সাথে থাকে, আবার তারপরে নিয়ে গেলে নিয়ে যাবে, সেটা মায়ের সাথেও কিছুদিন রাখা। যেহেতু মা কবে কি হয়ে যাবে আমরা নিজেরাও জানি। তার সাথে দিদির যেমন কাজ হয়, তার সাথে আমার পরিবারের প্লাস দিদি, আমার দিদির বিয়ে হয়নি, দিদি আছে, প্লাস আমার পরিবারকে দেখভালের জন্য আমিও সরকারের কাছে একটা প্যাকেজ চাই, যেটা আমার পরিবারকে সুষ্ঠুভাবে আমি জীবনযাপন করে দিতে পারি। কি নাম বললেন আপনার? আমার নাম অমিয় মাহাতো। শকুন্তলা দিদি, যখন আপনার দিদি চলে যায় মানে মাওবাদীদের কাজকর্ম করতে, তখন আপনি কত বড় ছিলেন? মনে নেই ঠিকঠাক, ছোটই ছিলাম। আজকে তো দিদি আত্মসমর্পণ করছে কলকাতায়, দেখে আনন্দ ভাল হচ্ছে? লাগছে, শুনে ভাল লাগছে। কিন্তু এই যে মাওবাদী সংগঠনে গেল, কেন গেল? বাড়ির লোক কোনোদিন কিছু বলেছে? না, আমরা তো অভাবের মধ্যে বড় হয়েছি। বাবা ড্রিঙ্ক করতো, মা খাটে খাটে আনতো ইয়ার ঘরে তার ঘরে। আমরা তো মার খাইয়ে বাসি ভাত খাইয়ে লোকের জামা প্যান্ট পরে বড় হয়েছি সবাই। মানে সেই অভাবের তাড়নায় কি যে মাওবাদীদের সংগঠন ছিল সেই সংগঠনে দিদি যোগদান করে? হ্যাঁ, এটাই হবে, অভাবে। দিদি চলে যাওয়ার পর এখানে পুলিশ প্রশাসনের কেউ আসেন আপনাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বলেন? না, কেউ বলেনি।
এমনি খবর আসতো যে ওইখানে সেইখানে হয়েছে, মার্ডার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ধরে লিখবো, ওই সবই বলতো। কোনো সাহায্যের পথ আসতো নি, দেখাতো নি। আপনার মা যে সমস্ত সরকারি তৎকালীন যে সমস্ত সরকারি প্রকল্প ছিল সে সমস্ত প্রকল্প তিনি পেতেন? না, এই যে 1 বছর হলো চাল পায়নি, রেশন বন্ধ হয়ে গেছে, ব্রেন টিউমার, 8 বছর হলো। কষ্ট করে দেখানো হচ্ছে, কাজ লোকের মাঠে আরে কাজ করে, কোন রকম ভাবে সহযোগিতা? নেই। আপনার কাকাও তো এই হ্যাঁ বাড়িতে হ্যাঁ থাকতো, হ্যাঁ, বাড়িতে। আপনার কাকা কি নাম? যুধিষ্ঠির বা অর্জুন। যুধিষ্ঠির মাহাতো। হ্যাঁ, যুধিষ্ঠির মাহাতো। তো সেই ওরফে অর্জুন তো হুম। ও তো এই বাড়িতে থাকতো। হ্যাঁ, তো ওকেও তো মারা হয়নি। কোনো সরকারি কোনো না সাহায্য? না, তখন এসেছিল সামাল, সবকিছু নিয়ে গেছে, ছবি টবি, কিছু সাহায্য করেনি, কারণ পুলিশও করেনি। আজকে দিদি আত্মসমর্পণ করছেন, দিদি আবার ফিরে আসবেন, তো নতুন সরকারের কাছে কি আবেদন করবেন, কি চাইবেন? নতুন সরকারের আবেদন যে আমার ভাইয়েরও কিছু প্যাকেজ দেওয়া হোক, দিদিরও, দিদি তো পাবেই, সেটাই যে আমাদের সংসারটা একটু উন্নতি হোক, মায়ের চিকিৎসাটা যেন ভালো হয়। কি নাম আপনার? আলপনা মাহাতো। শান্ত, সুন্দর ও মনোরম পরিবেশে থাকার জন্য বাড়ি অথবা ব্যবসার উদ্দেশ্যে প্রশস্ত হল ঘর খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সেরা ঠিকানা, বিলদার সিদ্দিকোটে। বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ, ব্যবসার জন্য বড় ও সুবিধাজনক হলঘর, সহজ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ ও নিরিবিলি স্থান। ঠিকানা শ্যামপুরা, বেলদা, পশ্চিম মেদিনীপুর, 16 নম্বর জাতীয় সড়কের পাশে। যোগাযোগ করুন পারমিতা দাস। মোবাইল নম্বর 6296654748। সীমিত সুযোগ, আজই যোগাযোগ করুন।